কাজ পাওয়া রিলেটেড আপনারা অবশ্যই আমাকে মেসেজ দিতে পারবেন। আপনারা কাজ পেয়েছেন, সাথে সাথে আমি মেসেজে রিপ্লাই দিব, আপনাদেরকে সাপোর্ট দিব। সেটা আমি সব সময় করি, হ্যাঁ, এখনো করব। আচ্ছা, আজকে আপনাদের প্রথম ক্লাস, তাই না? ফেসবুক মার্কেটিং এর আমাদের ক্লাস শুরু হচ্ছে। তো অনেকে আমাদের এখানে যারা নতুন জয়েন করেছেন তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগতম। আশা করি আমাদের এখানে জয়েন হয়ে আপনারা খুশি খুশি তো সবাই? কি আলহামদুলিল্লাহ। স্যার। সবাই খুশি আছেন? জি 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 স্যার। আচ্ছা, ইনশাল্লাহ। হচ্ছে যে ফরিদা ইয়াসমিন, কি আপনি খুশি আছেন? মাশাআল্লাহ। জি স্যার, ইনশাল্লাহ। এই যে আপনার যে আলহামদুলিল্লাহ। সিরিয়াসনেসটা আমি দেখতেছি, আপনি সফল হবেন ইনশাআল্লাহ। আমি মনে মনে দোয়া করি এবং আমার মনে হয় হবেন। কারণ যারা হচ্ছে সিরিয়াস থাকে, যেমন উনি কিন্তু উনাকে দেখে বোঝা যাচ্ছে যে উনি হচ্ছে যে এই টাইমের জন্য উনি অপেক্ষা করতেছিল এবং এই টাইমের জন্য উনি সব কাজ করে এবং মানে হচ্ছে যে একবারে সিরিয়াস ভাবে উনি হচ্ছে যে মনোযোগ দিয়ে কিন্তু এখন বসে আছে উনি আমাদের ক্লাস করার জন্য। এইভাবে মনোযোগ যারা দেয় তারাই সফল হয় ইনশাল্লাহ। আমি দোয়া করি আপনারা সফল হবেন। তো আপনারা অনেকে আছেন এরকম মনোযোগ দিয়েছেন বা মনোযোগ দিয়ে ক্লাস করার জন্য বসে আছেন। আবার অনেকে আছেন কি যারা হচ্ছে যে আসলে হয়তো দেখা যাচ্ছে ওইভাবে দেখা যাচ্ছে হয়তো অন্য টিভি দেখতেছেন বা অন্য কাজ করতেছেন, তারপরে আমাদের ক্লাস করতেছেন, মনোযোগ নাই বা আমার কথা ভালো করে শুনবেন না। এরা কিন্তু সফল হতে একটু কষ্ট হবে। আমি সবাইকে বলবো সবাই মনোযোগ সহকারে ইয়া করবে। আচ্ছা, ফরিদা ইয়াসমিন যদি বলেন আপনি কোত্থেকে বলছেন, একটু পরিচয় দেন, আমরা একটু আপনাকে চিনি আসসালামু একটু। আলাইকুম স্যার, আমি গজারিয়া মুন্সিগঞ্জ থেকে বলছি। আচ্ছা, একটু পরিচয় বলেন আর কি কি করেন। আ- আমি আমার এখানে ছোট একটা আমাদের পোল্ট্রি বিজনেস আছে। তার পাশাপাশি আমি চাচ্ছি যে আপনারা অনেক ভিডিও দেখছি আগে থেকে, যে মোবাইলে ফ্রিল্যান্সিং করা যায় সেখান থেকে মানে আপনার কোর্সে এডমিশন নিছি যে আমি যেন আপনার কাছ থেকে শিখে ফ্রিল্যান্সিংটা করতে পারি পাশাপাশি। আচ্ছা, তার মানে আপনি ইউটিউবে আমাদের ভিডিও দেখেছেন, তাই না? প্রথমে কি ইউটিউবে দেখেছেন না জি স্যার। ফেসবুকে আমাদের খুঁজে পেয়েছেন, কোন জায়গা থেকে? আমি প্রথমত আপনার ইউটিউবে দেখছি, পরে ফেসবুকেও দেখছি, দুটাতেই আচ্ছা, অ্যাড দেখছি এবং অনেকদিন আগে থেকে দেখছি। তো আমি পরে আপনাদের সাথে যোগাযোগ করছি এর মাঝে এডমিশন নিব। আহ, তো পরে দেখতেছি যে হইতেছে না, আমি অফিসে যাওয়ার জন্য খুব আগ্রহী ছিলাম কিন্তু সময় করতে পারতেছি না। পরে দেখলাম যে আপনাদের কোর্সটা ফেসবুক মার্কেটিং অনলাইনের এই কোর্সটা দেখে জি আমি সিদ্ধান্ত নিলাম যে আমি প্রথমে এটাই শিখি। জি জি। তারপর যদি এটা শিখে আমি কমপ্লিট করতে পারি, পরবর্তীতে যে ডিজিটাল মার্কেটিং বা রাইট, ওইগুলোতে আমাদের আস্তে আস্তে প্রিমিয়াম আবার কোর্সে শিখবো আপনি ভর্তি আপনাদের হতে কাছ থেকে। পারবেন, অসুবিধা নেই। ক্লায়েন্ট হান্টিং জি আছে, স্যার। প্রিমিয়াম অ্যাড জি এক্সপার্ট আছে। স্যার। কিন্তু আমার কথা হলো যে মেয়েদের জন্য এই যে একটা সুযোগ করে দিচ্ছে, এটা তো খুশি হয়েছেন না বলেন? জি স্যার, জি খুব এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের জন্য যে এক্সট্রা ভাবে আপনি এক, বিষয়টা গ্রুপ মানে ভাবছেন এবং হেল্প করছেন যে ছোট আকারে একটা ফি দিয়ে জি প্রাথমিক যেন আমরা একটা কাজকে শুরু করতে পারি। জি। এটা এটার জন্য আসলে সবার পক্ষ থেকে আমি আপনাকে আসলে কৃতজ্ঞতা জানাচ্ছি স্যার। আপনাকেও ধন্যবাদ। এই যে আমি কেন বলি, দেখা যায় অনেক সময় টাকা ইনভেস্ট করতে আপনার ভয় লাগে, আবার অনেক সময় টাকা কমও থাকে, আবার আপনি পারবেন কিনা সেটাও যাচাই করার একটা ব্যাপার থাকে। তো এই জন্য জি ফেসবুক স্যার। মার্কেটিং এর যে কোর্সটা আমরা আপনাদের জন্য মেয়েদের জন্য একটা সুবিধা করছি, এই কারণে মেয়েদের জন্য এটা সবচেয়ে মানে বেনিফিশিয়াল কোর্স। কারণ মেয়েরা একটা মানে তারা সংসার সামলিয়ে যদি তারা কিছু সামান্য বাড়তি টাকা ইনকাম করতে পারে, তাদের জন্য এটাই বেনিফিট। ঠিক আছে, জি তারা স্যার। চাচ্ছে যে ফ্যামিলির একটা হেল্প হোক। আর এই কোর্সটা করেও কিন্তু সবাই ইনকাম করতে পারবেন। ফেসবুক মার্কেটিংটা এখন সবচেয়ে মানে বাংলাদেশে মার্কেটিং এর জন্য সবচেয়ে বেটার। বাহিরেও আপনি কাজ পাবেন, কিন্তু বাংলাদেশের কাজের জন্য ফেসবুক মার্কেটিং কাজটা খুবই ভালো। ঠিক আছে, তো এইটা শিখে আপনি যখন বুঝতে পারবেন, তারপর আরো অ্যাডভান্স লেভেলের কাজ শিখে আরো বেশি টাকা ইনকাম করতে পারবেন। আশা করি বুঝতে জি পারছেন। স্যার। আপনাকে ধন্যবাদ। আচ্ছা, আপনারা যদি আর কেউ আমার সাথে কথা বলতে চান, আপনার ভিডিও অন করলে আমি আপনার সাথে কথা বলবো। যদি কেউ কথা বলতে চান আমি কথা বলবো, সমস্যা নেই। আর যদি আমরা ক্লাস শুরু করে দিব একটু পরে। তা আমরা ফেসবুক মার্কেটিং সম্বন্ধে জানলাম, আপনারা সবকিছু জানবেন যে আমরা কি কি শিখাবো সেটা তো দিলামই। ঠিক আছে, তা আমাদের ডিজিটাল মার্কেটিং এর এখানে যারা আছেন তারা কিন্তু ফেসবুক মার্কেটিং এখন করে, তারা আবার ডিজিটাল মার্কেটিং এ তারা ক্লাস করবেন। তো ফেসবুক মার্কেটিং এর মধ্যে আমরা ফেসবুকে অ্যাড রান শিখাই, সমস্যা নেই, লাইক ফলোয়ার শিখাই। কিন্তু ডিফারেন্স হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আমরা এসইওটা শিখাই, ফেসবুক পেজ এসইও, তারপরে ইউটিউব চ্যানেল এসইও, তারপর হচ্ছে যে কিভাবে আমরা ফাইবার থেকে কাজ পাবেন ডিজিটাল মার্কেটিং এ, এই জিনিসগুলো শেখানো হয়। আর ফেসবুক মার্কেটিং আমরা টোটাল ফেসবুক মার্কেটিংটা শিখাবো,
এবং বাংলাদেশ থেকে কিভাবে ক্লায়েন্ট পাবেন সেই টিপস এবং সেই টেকনিকগুলো আমরা আপনাকে শিখিয়ে দিব। এটার কারণ হচ্ছে কি, আপনি যখন ফেসবুক মার্কেটিং শিখবেন বা নতুন অবস্থায় আপনি আমেরিকান ক্লায়েন্ট পেলে কিন্তু অনেক সময় কাজ ভুল হয়, সেক্ষেত্রে কাজ ভালো করে না করতে পারলে কিন্তু আমেরিকান ক্লায়েন্ট রিভিউ ভালো দিবে না, আবার ফাইবার থেকে কাজ পাওয়াটা কষ্ট। এই জন্য আমার টেকনিক হচ্ছে আপনার ফেসবুক মার্কেটিং শিখে একটু হলে আগে এক্সপার্ট হন বাংলাদেশের কাজ করে, এরপর আপনারা ডিজিটাল মার্কেটিং এ ফাইবার বা আপওয়ার্ক, আমরা ফ্রিল্যান্সার.com এগুলোর সম্বন্ধে যদি জানতে চান আমাদের ফুল ডিজিটাল মার্কেটিং যে কোর্স আছে সেখানে আপনারা ভর্তি হয়ে যেতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, এখন আমাদের কোম্পানিতে আপনারা জয়েন করেছেন, ধন্যবাদ আপনাকে। আপনি অনেক দূর থেকে আপনাদের আমাদেরকে বিশ্বাস করেছেন। আর আপনি তো জানেন যে মোবাইল দিয়ে একমাত্র কি আমরাই শিখাই, তাই না? জি এটা তো স্যার। বুঝতে পেরেছেন। বেশিরভাগ জি কোম্পানি স্যার। কিন্তু বলে যে মোবাইল দিয়ে শিখায়, মোবাইল দিয়ে মানে ক্লাস করায়, কিন্তু মোবাইল দিয়ে আসলে কি তারা ভালোভাবে ওইভাবে শিখায় না। তারা বলে ঠিকই, কিন্তু তারা বলে কি ল্যাপটপ দিয়ে দেখায়, পরবর্তীতে বলে কি আপনার মোবাইল দিয়ে পারবেন, কিন্তু পরে আবার বলে কি ল্যাপটপ কিনতে হবে। মানে এই ধরনের, মানে আমরা কিন্তু 100% মোবাইল দিয়ে দেখাই, মোবাইল দিয়ে আপনাকে শিখাবো। আর এটা পাইবেন না যে মোবাইল দিয়ে আমরা দেখাই দেখি কি আপনার কম্পিউটার বা ল্যাপটপে আপনি কাজটা করতে পারবেন না। একবারে সিম্পল, আজকে যে ক্লাসটা করানো হবে আমি একটু আপনাদেরকে জাস্ট স্টার্টিং এ দেখাই। আমি ল্যাপটপ দিয়ে দেখাবো প্রথমে, তারপর মোবাইল দিয়ে দেখাবো। আর সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশে একমাত্র আপনারা খুশি হবেন যে আমাদের মতো সাপোর্ট কেউ দেয় না। আপনারা এই মানে যারা ভর্তি হয়েছে তারা এতক্ষণে কিন্তু জেনে গিয়েছেন যে আমরা কিন্তু যেভাবে সাপোর্ট দেই, বাংলাদেশ কেন পৃথিবীর কোথাও কিন্তু এরকম সাপোর্ট পাবেন না ফ্রিল্যান্সিং কোর্সে। ঠিক আছে, ফ্রিল্যান্সিং কোর্সে আপনি ভর্তি হবেন, মেন্টরের সাথে তো কথা বলার চান্সই পাবেন না। এরপর আপনি গ্রুপে মেসেজ করারও চান্স পাবেন না, জাস্ট আপনি জিমেলে হয়তো ভর্তি হওয়ার পরে কিছুটা হয়তো সাপোর্ট দিবে, এরপর আর খুঁজে পাবেন না। আর ক্লাস শেষ হওয়ার পর, কোর্স শেষ হওয়ার পর তো তাদেরকে খুঁজে পাওয়া যায় না। তো এরকম অনেক অভিজ্ঞতা আছে। আচ্ছা, আমরা যেটা দেখলাম এই যে গুগল, আমি ল্যাপটপে ঢুকলাম, আমি যদি গুগলে আমরা এইভাবে আমরা ল্যাপটপে দেখি, আমরা সেম জিনিস কিন্তু আমরা মোবাইলে আমরা দেখাবো, মোবাইলে পাবো। আর এখানে যদি আমরা এই যে 9 ডটে ক্লিক করলাম, এখানে কিন্তু আমরা গুগল ড্রাইভ অপশন পাচ্ছি। ড্রাইভ অপশনে ক্লিক করলে আমি গুগল ড্রাইভের অপশনে এইভাবে পাচ্ছি। এরপর নিউতে ক্লিক করব, করলে আমরা গুগল ডক পাবো। এখন এই গুগল ডক বা গুগল শিট এটা হলো কি এমএস ওয়ার্ড এক্সেল, আমরা যে কম্পিউটারে কাজ করতাম আগে, আমরা শুনছি যে এমএস ওয়ার্ড এক্সেলে আমাদের ফাইলগুলি আপলোড করতে হয়, ফাইলগুলি কি রাখতে হয়, এক্সেলের কাজ। ঠিক আছে, এগুলো হচ্ছে যে প্রথম অবস্থা কম্পিউটার সৃষ্টির সময় থেকে কিন্তু এক্সেলে কাজ করা হতো। এখন কিন্তু ডিজিটাল যুগ, এখন কিন্তু আমরা কিন্তু কাজ করব হচ্ছে গুগল ডক এবং গুগল শিটে, এক্সেলের পরিবর্তে গুগল শিট আর এমএস ওয়ার্ডের পরিবর্তে গুগল ডক। এটার সুবিধাটা কি? এটা হচ্ছে আমরা মোবাইলেও ব্যবহার করতে পারবো, কম্পিউটারে ব্যবহার করতে পারবো। দেখেন আমি যদি এখানে এই যে লেখা লিখতেছি, দেখেন মানে আমি যদি এখানে লেখা লিখি, আমি যদি এই যে জিমেলটা আছে সেই জিমেলটা আমি যদি মোবাইলে ওপেন করি, আমি সেম জিনিস কিন্তু মোবাইলে দেখতে পাবো। তার মানে কি আমি কিন্তু মোবাইলে একটা বেনিফিট আছে, মোবাইলে বেনিফিটটা হচ্ছে কি আমি মোবাইলে ডাইরেক্ট অ্যাপস এর মধ্যে ক্লিক করলে আমরা কি করতে পারবো, আমরা এই টাইপিং করতে পারবো। আর কম্পিউটারে দেখেন, ল্যাপটপে আমি ওপেন করতে হচ্ছে কতগুলো ব্রাউজার, 2-3টা ব্রাউজার ওপেন করার পর আমি এভাবে পাচ্ছি। কিন্তু আমি মোবাইলের মধ্যে কিন্তু আমি সহজভাবে পাচ্ছি। ঠিক আছে, এই যে আমরা গুগল ডকে কিভাবে মোবাইলে করব সেটা আপনাদেরকে একটু পরে দেখাই দিবে সুন্দরভাবে। আপনারা সব ভিডিও লিঙ্ক এখানে কি করবেন, কালেক্ট করে রাখবেন। আপনাদেরকে কিছু ভিডিও আমরা ইউটিউবে দিব, আর বাকি সব ভিডিও প্রাইভেট থাকবে। এখন এই যে কিছু ভিডিও ইউটিউবে দেওয়া হবে, সেটা যেন আমাদের অন্যান্য মানুষ যারা আমাদের এখানে ভর্তি হয় নাই তারা একটু দেখার জন্য, আপনারাও দেখতে পারবেন তারাও দেখতে পারবে। আর বাকি ভিডিওগুলো কিন্তু আমরা প্রাইভেট থাকবে। সেক্ষেত্রে আপনার অবশ্যই এই জিনিসগুলো এখানে কালেক্ট করে রাখতে হবে। কেউ যদি কোর্সের পরে গিয়ে বলেন যে আপনার ভিডিও লিঙ্ক গুলো আমি পাচ্ছি না, সেটা কখনো হবে না। কারণ হচ্ছে আপনার গুগল ডকে রাখবেন, আপনার জিমেলের পাসওয়ার্ডটা রাখবেন, আপনি যদি মোবাইলে হারাই যায় আপনি জিমেলটা ওপেন করবেন, আপনার ডকে সেম জিনিস খুঁজে পাবেন। তো এই জন্য ভিডিও লিঙ্ক গুলো বারবার আমরা চাইলে দিব না, আমরা আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব, হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেখান থেকে কালেক্ট করবেন, কালেক্ট করে আপনার ডক ফাইলে রেখে দিবেন। আচ্ছা, আমি যেটা দেখাবো এখন, দেখেন আপনার মস আইটি দিয়ে একটু সার্চ দিবেন, সবাই এটা একটু প্র্যাকটিস করবেন। সার্চ দিয়ে আমাদের যে ওয়েবসাইট আছে সেখানে ঢুকবেন, মস আইডি দিয়ে সার্চ দিলে আমাদের ওয়েবসাইটটা চলে আসবে। ঠিক আছে, ওয়েবসাইট চলে আসলে এখানে ক্লিক করবেন।
আমি আরেকটা ব্রাউজার ওপেন করে, একটু স্লো হয়ে গেছে দেখুন। হ্যাঁ, আসছে। এখানে যে ক্লাস নোটটা আছে দেখেন, সবাই একটু খেয়াল করেন, এই ক্লাস নোটে ক্লিক করবেন। এই ক্লাস নোটে ক্লিক করার পরে আপনারা এখানে আসবেন, এই যে ক্লাস নোট এখানে ক্লিক করবেন। এখানে এসে আপনারা এই যে ইম্পর্টেন্ট ওয়ার্ড ফর আউটসোর্সিং, ঠিক আছে, আউটসোর্সিং ফ্রিল্যান্সিং যেটাই হোক, আপনারা এখানে এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা এখানে কি করবেন, এই যে এই জিনিসগুলো এখানে কিছু ওয়ার্ড আছে, হ্যাঁ, এই ওয়ার্ডগুলো দেখবেন। ঠিক আছে, যদি আপনাদের ফেসবুক মার্কেটিং এ যাদের আছে, বা এটা হচ্ছে ডাটা এন্ট্রির কাজ, মানে ডাটা এন্ট্রিতে আমরা শিখাই, এখানে অনেক কিছু শেখানো হয় ডাটা এন্ট্রিতে, যারা প্রিমিয়াম কোর্স তাদেরকে। আপনাদেরকে একটু দেখাই দিলাম, এই জিনিসগুলো লেখাগুলো পড়লে আপনাদের অনেক কাজে লাগবে। হ্যাঁ, সবাই একটু পড়বেন। ঠিক আছে, আপনাদের এখানে কাজ হচ্ছে যে ওয়ার্ক সাবমিট। হ্যাঁ, ওয়ার্ক সাবমিটে যাবেন। ওয়ার্ক সাবমিটে হচ্ছে যে আপনারা এখানে আপনাদেরকে যে আজকে আপনারা যে ফাইলটা পরবর্তী আপনারা কাজ করবেন, সেই কাজের ফাইল এখানে জমা দিবেন। এই যে ওয়ার্ক সাবমিট, আপনারা ইচ্ছা করলে এখানে আপনারা টেস্ট করবেন কালকে, নাম টাম লেখে আপনারা আপনাদের ফেসবুকের লিঙ্ক হোক, যেটাই লিঙ্ক হোক, বা আপনি যে গুগল ডক ঠিক মতো করতে পারছেন সেই লিঙ্কটা এখানে জমা দিবেন। হ্যাঁ, ঠিক আছে। জমা কিভাবে দিবেন আজকে একটু দেখাই দিবে আপনাদেরকে। আজকে দেখাই দিবে কোনটা, গুগল ডক ফাইল কিভাবে তৈরি করে আপনারা ডক ফাইলে আপনারা ভিডিওগুলো রাখবেন, এবং সেই ভিডিওগুলো ফাইলটা আপনারা টেস্ট করবেন, যে এখানে জমা দিবেন। আমরা পরবর্তী ক্লাসে একটু দেখবো, বা আপনারা সাপোর্ট ক্লাসে আপনাদেরকে দেখে দিবে যে আপনাদের জমা দেওয়াটা ঠিক আছে কিনা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এখানে আসবেন। আর এই যে ডক ফাইল, শিট ফাইল, এগুলো আমরা আসলে ডাটা এন্ট্রির কাজে শিখেই থাকি। তা আমরা দেখলাম যে আপনাদের অনেকের আসলে সমস্যা হয়, যারা হচ্ছে যে ডাটা এন্ট্রি বা আমাদের প্রিমিয়াম কোর্সে ভর্তি হন নাই। তো সেই ক্ষেত্রে আপনাদের সমস্যা হতে পারে, কারণ আপনাদের যদি এই বেসিকটা না শিখাই, তাহলে আপনারা ফাইলগুলো কিভাবে রাখবেন, ফাইল কিভাবে বায়ারকে জমা দিবেন। তো সামান্য কিছুটা আপনাদেরকে আগে শিখিয়ে দিই, যেন আপনাদের এই জিনিসটা পরবর্তীতে সমস্যা না হয়। আশা করি বুঝতে পেরেছেন। তো আমাদের এই কোর্সটা কিন্তু, এই যে ডাটা এন্ট্রির পার্টটা কিন্তু প্রিমিয়াম কোর্সে আমাদের থাকে। প্রিমিয়াম কোর্সে জানান আমাদের ডাটা এন্ট্রি, গ্রাফিক ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং, এই তিনটা একসাথে আমরা শিখিয়ে থাকি। তা আপনারা যেহেতু ডিজিটাল মার্কেটিং এখানে আছেন এবং ফেসবুক মার্কেটিং এ আছেন, তো সেহেতু তাদের ক্ষেত্রে ডাটা এন্ট্রির আজকে একটা পার্ট আমরা দেখাবো, এবং এই পার্টটা দেখানোর পরে আমরা ফেসবুক মার্কেটিং এর একবারে প্রথম পার্টটা আমরা শুরু করব। ঠিক আছে, এখন হচ্ছে যে একবারে বেসিক পার্টটা আমরা আজকে দেখালাম। এইটা আপনারা সবাই প্র্যাকটিস করবেন আর মন দিয়ে শুনবেন। আপনাদের এখন ভালো করে আপনাদের যে টিম লিডার আছে বা ইমন আছে, উনি কিন্তু আপনাদেরকে সুন্দর করে সব বুঝিয়ে দিবে। ঠিক আছে, আপনারা বুঝার পরে অবশ্যই কি করবেন, আপনাদের যদি প্রশ্ন থাকে আপনারা পরে ক্লাসের পরে প্রশ্ন করবেন। এখানে একটা সুবিধা কি, আপনারা সরাসরি আপনাদের সাথে কথা বলতে পারতেছেন। কিন্তু আপনারা আসলে এখানে যেভাবে কথা বলতে পারতেছেন, আপনারা অন্যান্য প্রতিষ্ঠানে কিন্তু ওইভাবে কথা বলার সুযোগ কিন্তু করে দেয় না। আপনারা খেয়াল করে দেখেন। ঠিক আছে, ওখানে কথা বলতে গেলে আপনার মাইক্রোফোন বন্ধ করে রাখে এক, মানে আপনারা হয়তো দেখা যাচ্ছে কি মাইক্রোফোন অন করা অনেক সময় আপনি চাইলেও পারবেন না। ঠিক আছে, এরপরে ক্লাসের পরে হয়তো আপনাদেরকে দুই একটা কথা বলে বা জিজ্ঞাসা করে চলে যায়। আর আমাদের এখানে কি হচ্ছে, আপনাদেরকে সাপোর্ট গুলো দিচ্ছি আমরা সরাসরি জুমের মধ্যে। মানে সাপোর্টটা একটা ক্লাস, আমি আজকে ক্লাস করালাম, কিন্তু তার থেকে ইম্পর্টেন্ট সাপোর্ট ক্লাস। সাপোর্টটা কিন্তু ক্লাসের মতো। মানে হচ্ছে সাপোর্টে সময় যদি আপনি আসতে পারেন, সময় দিতে পারেন, তাহলে কি হবে, অনেকের সমস্যাগুলো দেখবেন, সমাধানগুলো আপনার নিজে নিজে শিখে যেতে পারবেন। আপনি নিজের সমস্যাও কিন্তু তখন এসে সমাধান করবেন। সেটা আপনারা কিভাবে করবেন, জুমের মধ্যে আমাদেরকে দেখাবেন, আমরা সমাধান করে দিব। এই যে এই সমস্যাগুলো আপনার এক রকম হবে, কিন্তু সবার সমস্যাগুলো যখন আপনি দেখবেন সাপোর্টে এসে বসে বসে, তখন আপনি কিন্তু অনেক ধরনের কি সমস্যাগুলো সম্বন্ধে আপনি জানতে পারবেন, শিখতে পারবেন। আচ্ছা, এটা হলো আর যারা কোড নাম্বার দেন না, দয়া করে আপনাদের গ্রুপে টিম লিডার আছে ভাইজান, কালকের মধ্যে কোড নাম্বার দেওয়াটা আপনারা শিখে নিয়েন। আর আপনাদেরকে এখন দেখিয়ে দেওয়া হবে, ইমন বা আমিনা বিবি কে দেখাবে সুন্দর করে গুগল ডকের সম্বন্ধে। ওকে ইমন, দেখিয়ে জি দিও। স্যার, হ্যাঁ, ঠিক ওকে, আছে। ধন্যবাদ। আচ্ছা, যারা মাইক্রোফোন চালু করে রাখছেন মাইক্রোফোন গুলো বন্ধ করে দেন। ঠিক আছে, মাইক্রোফোন আসলে আজকে আমরা আপনাদের মোবাইলে একজনের স্ক্রিন শেয়ার করে আমরা দেখাবো। ঠিক আছে, আপু আপনি একটু ভিডিওটা বন্ধ করে দিন। ভিডিওটা বন্ধ করলে হবে কি, অন্য জনের দেখতে সুবিধা হবে। ঠিক আছে। আচ্ছা, আমরা মূলত আজকে আপনাদের একটা ছোট একটা জিনিস শেখাবো। ঠিক আছে, একটু আগে স্যার যেটা দেখাইছে ল্যাপটপ দিয়ে, সেটাই দেখবো আমরা মোবাইল দিয়ে।
আমি আপনাদের দেখাইছিলাম কিভাবে আপনাদের হাত উঠাবেন, একটু হাত উঠান আপনাদের ভেতর থেকে, আমি একজনকে নিয়ে নেব। অনেকে হাত উঠাইছেন, সবার আগে যিনি হাত উঠাইছেন SB হোসাইন, DM8253। ভাইয়া মাইক্রোফোনটা চালু করে কথা বলেন। কোড নম্বর 8253, SB হোসাইন, শুনতেছেন? না, আচ্ছা, আমরা অন্য একজনকে নিচ্ছি, ঠিক আছে। রাজিয়া আক্তার, কোড নম্বর 8604, আছেন? আচ্ছা, ঠিক আছে, হোসাইন ভাই আছেন? কোড নম্বর 8253। মাইক্রোফোনে পারমিশন দেওয়া আছে, একটু মাইক্রোফোনটা চালু করেন। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ ভাইয়া আমরা। জি, হ্যালো ওয়ালাইকুম ভাইয়া। আসসালাম। আমরা হোসেন ভাইকে নিচ্ছি, ঠিক আছে। হোসেন ভাইয়া, আপনি নতুন ভর্তি হয়েছেন, তাই না? জি ভাই, আমি গত বেচে কত ব্যাচের আপনি? 82 ভাইয়া। 82, ঠিক আছে, আমরা অন্য একজনকে নিচ্ছি তাহলে, ঠিক আছে। আজকে যে আমরা একজন নতুন কাউকে দিয়ে দেখাবো, কারণ আমাদের এখানে অনেকে আছেন। আমিনা আক্তার, কোড নম্বর 8406, আপু আছেন? জি ভাইয়া আছে। হ্যাঁ, আপনি তো নতুন ভর্তি হয়েছেন, তাই না? জি জি। আচ্ছা, আপনাকে আপনার মোবাইলের স্ক্রিনটা আমরা আজকে শেয়ার করব, ঠিক আছে। শেয়ার করে আজকে ক্লাসটা আমরা দেখব, ঠিক আছে। এটা রেকর্ড থাকবে, বাকি যারা আছেন মনোযোগ সহকারে দেখবেন। কারো কোনো প্রকার মেসেজ করার দরকার নাই, মাইক্রোফোন আপাতত চালু করার দরকার নাই। ক্লাস শেষে আমরা আপনাদের কথাগুলো শুনবো, ঠিক আছে। তারপরে আপনাদের যদি কোনো সমস্যা থাকে সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করব, ঠিক আছে। আপু, আপনি স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার কিভাবে করবেন আমি আপনাকে বলে দিই, ঠিক আছে। কারণ আপনি তো নতুন, নতুন অবস্থায় যখন স্ক্রিন শেয়ার করবেন প্রথম অবস্থায় আপনাকে হয়তো পারমিশন চাইবে, তো পারমিশন গুলো কোথায় চাইবে আমি বলে দেবো, ঠিক আছে। আপনি নিচে জি দেখেন হ্যাঁ, নিচে দেখেন অনেকগুলো অপশন আছে, তাই না? দেখেন, জি। ওখানে দেখেন ডান পাশে চ্যাট, রিয়াকশন, তারপর আছে কি শেয়ার শেয়ার। অপশন আছে না, ওখানে শেয়ারে ক্লিক করেন। হ্যাঁ, তারপরে? শেয়ারে ক্লিক করার পরে অনেকগুলো অপশন আসবে, নিচের দিকে যাবেন। নিচের দিকে স্ক্রিন নামে একটা অপশন আছে, ক্যামেরার নিচে দেখেন, জি পেয়েছি। ওই স্ক্রিনে ক্লিক করেন। জি ভাইয়া, তারপর? তারপরে স্টার্ট নাও একটা লেখা আসবে, ওখানে ক্লিক করেন। ক্লিক করেছেন? স্টার্ট নাও তো পাচ্ছি না ভাইয়া, আমার এখানে হচ্ছে আপনার ইয়া এই বুঝতে পারছি, হ্যাঁ, আমি বলি। অ্যাপস গুলা আর ইয়াটা আসছে। ওখানে আপনার যে মোবাইলের যে অ্যাপগুলো আছে ওখানে সবগুলো অ্যাপ শো করবে। আপনি একটা কাজ করেন, নিচের দিকে যান। আমি আপনাকে একটু আগে বললাম না, প্রথমবার আপনাকে হয়তো পারমিশন চাইবে, তো আপনার এখান থেকে জুম যেই অ্যাপ আছে ওই অ্যাপ এর পারমিশন দিতে হবে। আপনি কি বুঝতে পেরেছেন আমার কথা? নিচের জি, দিকে আমি যান। জমি ঢুকবো। নিচের দিকে জুম অ্যাপ আছে দেখেন, ওখানে গিয়ে পারমিশনটা অন করে দেন। জি। এখন কি আবার ব্যাক করতে হবে পারমিশন অন করে? পারমিশন অন করে দেওয়ার পর ব্যাকে ক্লিক করেন, আপনার স্ক্রিন শেয়ার হয়ে যাবে। জি, পারমিশন তো অন করেছি। স্ক্রিন কি দেখা যাচ্ছে? না, স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন শেয়ার হলে আপনি নিজে বুঝতে পারবেন, আমি সেটা বলে দেবো। আপনি আরেকবার নতুন করে আবার শেয়ারে ক্লিক করে স্টার্ট নাও ক্লিক করেন, হয়ে যাবে। এখন আমি বলি, একটু শুনেন। দেখেন আপনার এখানে স্ক্রিন একটু দেখতে পাচ্ছেন আপনি, তাই না? স্ক্রিনের কি? চারপাশে দেখেন, স্ক্রিনের চারপাশে দেখেন সবুজ কালারের একটা বর্ডার চলে এসেছে। আপনার মোবাইলে দেখেন সবুজ কালারের হ্যাঁ একটা হ্যাঁ, বর্ডার এসেছে। এসেছে। যখন এরকম হবে তখন আপনারা বুঝতে পারবেন কি আপনাদের স্ক্রিন শেয়ার হয়েছে। আপনি ব্লুটুথটা বন্ধ করে দেন, ব্লুটুথের জন্য নেটওয়ার্কের সমস্যা হয়। আমার তো ব্লুটুথ অন নেই। অন আছে আপু, দেখেন না ভাইয়া, দেখেন আপনি এই যে। উপর থেকে ই করেন, নোটিফিকেশনটা অন, নিচের দিকে নামান উপরে। এই যে নামিয়েছে তো, এই যে ফার্স্টে
ওয়াইফাই তারপরেই তো ব্লুটুথ আছে, এটা তো অন করা নেই। আচ্ছা ঠিক আছে, আপনি এখান থেকে সবগুলো সরায় দিলে তো আপনি ডিসকানেক্ট হয়ে যাবেন। আচ্ছা ব্যাকে ক্লিক করেন আপনি। প্লে স্টোর আছে না মোবাইলের, জি। প্লে স্টোরে যান। আচ্ছা আমি একজনকে আসলে স্ক্রিন শেয়ার করতে আমরা মানা করেছিলাম, ঠিক আছে, আমরা বলেছি এখানে জয়েন করার পরে কোথাও ক্লিক করা যাবে না। দুইজন স্ক্রিন শেয়ার করছেন যার কারণে এই সমস্যাটা হয়েছে, ঠিক আছে। অন্য একজন স্ক্রিন শেয়ার করছিলেন উজ্জ্বলা। আমি একটু পরে ক্লাস শেষে আপনার সাথে কথা বলবো, আমরা কিন্তু মানা করে দিয়েছি যখন ক্লাস দেখানো হবে তখন কোনো প্রকার মোবাইলে টাচ করবেন না। আমরা আপনারা যারা জয়েন আছেন আপনারা কি আমার কথা শুনতেছেন? বলেন, একটু কথা বলেন। কোনো প্রকার মেসেজ করার দরকার নাই। জি ভাইয়া সরাসরি শুনতেছি। জি জি সরাসরি কথা বলার সুযোগ আছে, হ্যাঁ ভাইয়া সরাসরি কথা শুনতেছি। বলুন। ভাইয়া জি আমি শোনা যাচ্ছে। জি হ্যাঁ শুনতেছি। আমি এই আপুকে বলেছিলাম স্ক্রিন শেয়ার করার জন্য, অন্য কেউ স্ক্রিন শেয়ার করার চেষ্টা কেন করলেন বলেন? এটা তো আসলে ঠিক হলো না, তাই না? জি ঠিক হয়নি। এগুলো থেকে বিরত থাকবেন, কারণ এগুলো জিনিসগুলো আপনাদের আমরা বারবার শেখাচ্ছি। এখন আপনি যদি ভুল করেন আপনার একার জন্য কিন্তু সবার সমস্যা হবে। এই যে আপু আপনি বললেন না অন্য একজনের স্ক্রিন শেয়ার করেছিল, তার মোবাইলের ব্লুটুথ অন ছিল, তো আমি ভেবেছি স্ক্রিন শেয়ার আপনি করেছেন, ওইটা আসলে অন্য কারো মোবাইল ছিল। তো ঠিক আছে, এখন আপাতত একজনের স্ক্রিন শেয়ার করা আছে। আপনি প্লে স্টোরে আসার পরে গুগল ডক্স ওখানে লেখেন ডক্স, DOCS, নিচে সার্চ অপশন আছে ওখানে ক্লিক করে ডক্স লেখেন, DOCS। 2 নাম্বার যে ফাইল অ্যাপ আছে এটা ডাউনলোড করেন, 2 নাম্বারটা, প্রথমটা না। গুগল ডক্স যেটা। জি। ডাউনলোড করা পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি, ঠিক আছে। এখন আপনারা বলতে পারেন যে এই অ্যাপটার আসলে কাজ কি। এই অ্যাপটার আসলে অনেক ধরনের কাজ আছে যেগুলো আমরা এখন একটু একটু করে দেখব, ঠিক আছে। আমাদের অনেকের মোবাইলে এটা ডাউনলোড করা আছে, ডাউনলোড করা থাকলে কিরকম আসতে পারে আর নতুন অবস্থায় কিরকম আসবে আমরা সেটা দেখিয়ে দেব। তারপর আপনি যত নতুন ডাউনলোড করছেন চাইলে এখান থেকে ওপেন করতে পারেন, অথবা মোবাইলের যে অ্যাপ আছে ওখান থেকে ওপেন করতে পারেন। এখানে ওপেন লেখা আছে, ওপেন, ওপেনে ক্লিক করেন। ওপেনে ক্লিক করার পরে আমাদের এরকম একটা অপশন আসবে, আপনি সম্ভবত এর আগে এটা ব্যবহার করেছিলেন, ঠিক আছে, সমস্যা নেই। নিচে সবার নিচে দেখবেন ডান পাশে প্লাস চিহ্ন আছে, এখন দেখান আপাতত স্ক্রিন শেয়ার যেটা দেখানো হচ্ছে সেটা দেখেন, নিচে প্লাস আইকনে ক্লিক করেন। প্লাস আইকনে ক্লিক করার পরে এরকম একটা ফাইল আমাদের শো করবে বা আমাদের এখান থেকে আসবে। তো এখান থেকে মূলত আমাদের কি কাজ, এখানে আসলে অনেক রকমের কাজ করা যায়। আপনি চাইলে এখানে কোনো লেখা লিখতে পারবেন, যদি মনে করেন কোনো ভিডিও এনে রাখবেন সেটাও করতে পারবেন, যদি মনে করেন যে লেখাগুলো কালার করবেন লেখা কালার করতে পারবেন, আবার যদি মনে করেন কোনো ছবি এখানে রাখবেন সেটাও করতে পারবেন, ঠিক আছে। তো আমরা যখন যে কাজ, আমরা যে কাজগুলো করব অনেক সময় বাইরকে আমাদের আমাদের এই কাজগুলো কাজগুলো দেখানো হবে, ঠিক আছে। দেখানোর জন্য আমাদের কি করতে হবে, এটা আসলে শিখে রাখতে হবে। জি। তো আমরা শিখে রাখার জন্য আমরা কি করব, আজকের ক্লাসটা মনোযোগ সহকারে দেখব, ঠিক আছে। এখন আপু আপনাদের মূলত কি প্রয়োজন পড়বে, প্রথম অবস্থায় আপনাদের কি করতে হবে, ক্লাস ভিডিও লিঙ্কগুলো আপনাদের কি করতে হবে, নিজ দায়িত্বে সেভ করে রাখতে হবে, কারণ ক্লাস ভিডিও লিঙ্ক আমরা কখনো আর কাউকে পরবর্তীতে একসাথে দেব না। কারণ আপনাকে যেহেতু আপনি ভর্তি হয়েছেন, মাইক্রোফোনটা হ্যালো। বন্ধ করে রাখার জন্য বলা হয়েছিল সবাইকে। আচ্ছা আমি বন্ধ করে, মাইক্রোফোন কারো চালু করার দরকার নেই, ঠিক আছে। এখানে আপু আপনি আপাতত কি লিখবেন, ক্লাস ভিডিওর লিংক আপনারা এখানে সেভ করে রাখবেন। তো কিভাবে সেভ ঠিক করে আছে। রাখবেন, এখন আপনি বলতে পারেন যে আমাদের কয়েকটা ক্লাস হবে, এটা আবার সেভ করে রাখার কি প্রয়োজন। এখন আপনার মোবাইলটা হারায় যেতে পারে, কোনো কারণে হোয়াটসঅ্যাপ ডিলিট হয়ে যেতে পারে, আবার আপনার হোয়াটসঅ্যাপের মেসেজ কেউ ডিলিটও করে দিতে পারে। তো সেই সমস্যাগুলো এখানে আমরা সমাধান করে নেব।
তো আপনাদের যখন কোনো ক্লাস ভিডিও মনে করেন আপনার প্রয়োজন, আপনি তো সাথে সাথে সেটা আপনার হোয়াটসঅ্যাপে যদি না খুঁজে পান, এখান থেকে আপনি খুঁজে বের করে দেখতে পারবেন। আর জি আপনাদের মূলত কয়েকটা ক্লাস হবে, কোন দিন কোন বিষয় নিয়ে ক্লাস করা হয়েছে অনেক সময় আপনাদের মনে থাকবে না, তো সেই বিষয়গুলো আমরা এখানে লিখে রাখবো। কিভাবে লিখে রাখবো আমি একটু আমার মতো করে সাজায় দেই, আপনারা আপনাদের যার যার মতো করে আপনার কাছে যেটা ভালো মনে হবে সেভাবে সাজায় রাখতে পারেন। আর আপনার যদি মনে হয় যে না আমি যেভাবে দেখিয়েছি আমারটা দেখা বা আমারটা আপনার সহজ মনে হয়েছে, তাহলে আপনি এভাবে সাজিয়ে রাখতে পারেন। এখানে আপনি লেখেন ক্লাস অন, CLASS লেখেন আপু, স্পেস দেন, অন লেখেন, তারপর একটা কোলন চিহ্ন দেন বা একটা যে কোনো একটা চিহ্ন দেন যেন দেখতে ভালো দেখা যায়। হ্যাঁ, একটা স্পেস দেন। এখন আপনি আজকে যে আপনাদের গ্রুপে লিংক দেওয়া হয়েছে ওইটা একটু কপি, আচ্ছা ওইটা না, আমি আপনাদের গ্রুপে একটা লিংক দিয়ে দিচ্ছি, ঠিক আছে, ওইটা একটু কপি করেন। সেখানে একটু অপেক্ষা করেন, আমি একটু লিংকটা বের করে নিই, আসলে এরকম প্রস্তুতি ছিল না তো। জি ভাইয়া, সমস্যা নেই। আমরা একটু একটু অপেক্ষা করি। এক সেকেন্ড আমরা একটু অপেক্ষা করি। আচ্ছা, আপনাদের গ্রুপে তো আমি অ্যাড নাই, আমি আপনাদের টিম লিডারকে দিয়ে দিচ্ছি, উনি আপনাদের গ্রুপে একটা লিংক দিয়ে দেবে, এখনই দিয়ে দিবে, ঠিক আছে। আপনি কি করবেন, ওই লিংকটা কপি করবেন। এটা লিংক কপি করার একটা পদ্ধতি আছে। আপনাদের গ্রুপে একটু অপেক্ষা করেন। আমি ভেবেছিলাম লিংক বুঝে চলে আসছে, এখন না দেখি না, অন্য কেউ। ঠিক আছে, সমস্যা নাই, এটা লিংক দিয়ে দেবে, আপনাদের টিম লিডার এখনই দিয়ে দেবে, একটু অপেক্ষা করেন। আমেন আপু আছেন, লিংকটা একটু গ্রুপে দিয়ে জি জি, দিন। সরি। আমেন আপু আছেন? আচ্ছা, আমরা আরেকটু অপেক্ষা করি, ঠিক আছে। আচ্ছা, আপনি এখান থেকে যে কোনো একটা লিংক কপি করেন, আপনাদের গ্রুপে যে কোনো একটা লিংক কপি করেন, গ্রুপে যান, কপি করার পরে এখানে আসবেন, আসার পরে কি করবেন, লিংকটা পেস্ট করে দেবেন, মানে চাপ দিয়ে ধরে রেখে, হ্যাঁ, এখন এখানে থাকেন। এখন এই দেখেন আমাদের এখানে লেখাটা কালো কালার হয়ে আছে না, জি এখানে যদি কালো কালার হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের এই লিংকটা বা এই লেখাটা কোনো কাজের না, ঠিক আছে। আমাদের এখান থেকে আসলে আমরা এখান থেকে কিছুই করতে পারবো না। তো আমাদের কি করতে হবে, এই কালো কালার লেখাটা কি করতে হবে, নীল কালার করতে হবে। নীল কালার করার জন্য কি প্রয়োজন, একটা স্পেস, আপনি একটা স্পেস দেন, স্পেস দেন অথবা একটা কিবোর্ডটা আবার আনে এন্টার ক্লিক করেন। দেখেন স্পেস দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের লিঙ্কটা কি হয়ে গেছে, নীল কালার হয়ে গেছে, তাই না। হয়ে গেছে। ওই একটা লিঙ্ক দিছি আপনাকে, ওইটা একটা গ্রুপে দিয়ে দেন, আচ্ছা এখনই দেন। ঠিক আছে। আপু আপনি যে লিঙ্কটা কপি করেছেন এটা একটা কাজ করেন, আস্তে আস্তে করে ডিলিট করে দেন, সম্পূর্ণটা ডিলিট করে দেন। আমি যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা আসলে হয়ে গেছে। আমরা এক সেকেন্ড একটু অপেক্ষা করি। হ্যাঁ, গ্রুপ থেকে মেসেজটা দিলে লিঙ্কটা কপি করে নেন। মনে হয় আসে নাই এখনো। ওই গ্রুপে মেসেজে ক্লিক দিয়েছি করেন। গ্রুপে, স্যার ওটা ডিলিট করে দিলেন, ইমন ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে থাক, আমরা এখন কি আগেরটাই কপি করব? আচ্ছা আগেরটা কপি করার দরকার নেই, ঠিক আছে, আমি বলি শোনেন। আপনি গুগল ডক্স ফাইল আছে না, ওখানে আবার যান। আচ্ছা, ওটা ও লিংক কপি করার জন্য দিছিলেন, জি স্যার। আগেরটা দেন, অসুবিধা নেই।
আচ্ছা, আমি তো বুঝি নাই, হ্যাঁ, অসুবিধা নেই। তো আমরা একটু অপেক্ষা করি, ঠিক আছে? এই যে এটা ডিলিট কর, এটা লিঙ্কটা কপি করেন। কপি করেন। ঠিক করেছে। এখন ওই গুগল ডক্স ফাইলে যান, আগের মতোই পেস্ট করেন, যেন কালা কালার থাকে। এখন আমাদের কি করতে হবে, এই কিবোর্ডটা আবার নিয়ে আসেন, ওখানে চাপ দেন। এখন স্পেস দিতে কিবোর্ডের হবে। এই যে নিচের এন্টার অথবা স্পেস দিব। আমার কথা শুনেন, আমি বলি, আগে শেষ করি, আমি বলবো ক্লিক করতে, তারপরে করবেন। এই কিবোর্ডের স্পেস অথবা এন্টার যে কোনো এক জায়গায় ক্লিক করলে এটা নীল কালার হয়ে যাবে। এখন নীল কালার করেন। আচ্ছা, ইন্টার কোনটাকে বলে ভাইয়া? ওইটা তো এই যে বুঝি আপনার না। ইন্টার, আপনাকে যে আমি ইন্টার বলি, ক্রস চিহ্ন আছে না, যেটা ডিলিট করে দেন, জি। তার নিচে দেখেন একটা অ্যারো চিহ্ন আছে, ওটা আসলে এন্টার বলে। ও, এখন মানে আমরা তো হোয়াটসঅ্যাপের মানে আমাদের ক্লাস ভিডিও লিংক আমরা কপি করলাম, আসলে দেখবো কিভাবে, তাই না? অনেকে আপনি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন যে ভাই আসলে দেখবো কিভাবে। তো এখন আপনি নীল কালার যে লেখা আছে না, ওখানে ক্লিক করেন, লেখার উপরে ক্লিক করেন। লেখার উপরে ক্লিক করার পরে দেখেন বাম পাশে, আমি যেটা বলি আপু ওটা শোনেন, ঠিক আছে? মানে জি। ওর বাইরে আসলে কোনো কিছু করার দরকার নাই, ঠিক আছে? ওকে। বাইরে যদি কোনো কিছু করেন আপনার জন্য সবার সমস্যা হবে। আমি ওখানে বলেছিলাম ওখানে একবার ক্লিক করতে, আপনি 4-5 বার ক্লিক করছেন। আমার হচ্ছে ভুল জায়গায় ক্লিক লেগে যাচ্ছিল, এই জন্য। আমি ওই নীল কালার, সম্পূর্ণ নীল কালার যে কোনো এক জায়গায় টাচ করলেই হবে। ব্যাকে ক্লিক করেন, ব্যাকে ক্লিক করে ওই যে কোনো এক জায়গায় টাচ করেন, সম্পূর্ণ লেখার যে কোনো এক জায়গায় টাচ করলেই হবে। উপরে দেখেন যে ওপেন লেখা আছে, ওপেনে ক্লিক করেন, সরাসরি আপনাকে ইউটিউবে থেকে আপনাকে ভিডিওটা দেখতে পারবেন। দেখেছেন? এখন আপনার যদি মনে করেন যে হোয়াটসঅ্যাপের মেসেজ যদি ডিলিটও হয়ে যায়, সেক্ষেত্রে কি করতে পারবেন, আপনি এখান থেকে আপনার ক্লাস ভিডিও যেটা আপনার খুবই প্রয়োজন, এখন আপনাদের একটা জিনিস দেখানো হলো, সম্পূর্ণটা তো আর মনে রাখবেন না, আর মনে থাকবেও না, তখন আপনি মাঝে একটা দেখে নিলে এটা আপনার জন্য ভালো হবে। ঠিক আছে আপু, এখান থেকে বের হয়ে আপনি যে জায়গায় ছিলেন ওই জায়গাতে যান। জি ভাইয়া। ঠিক আছে, এরপরে আপনি কি করবেন, আমি একটু বিষয় আপনাকে দেখাচ্ছি। এখানে আসলে লেখাটা আপনার কাছে মনে হচ্ছে না এলোমেলো হয়ে আছে? হুম। এখন আমরা কি করবো, এই লেখাটা আমরা সাজাবো। ঠিক আছে, সাজাবো কিভাবে, উপরে ডান পাশে দেখেন 3টা ডট চিহ্ন আছে, দেখতে পেয়েছেন আপনি? জি। জি। ওখানে ক্লিক করেন। এরপরে দেখেন লেখা আছে কি প্রিন্ট লেআউট, ওখানে ক্লিক করেন। দেখেন আমাদের লেখাটা এখন কিন্তু সুন্দরভাবে দেখা যাচ্ছে। এখন আমরা যখন প্রিন্ট করব তখন কিন্তু আমাদের এভাবে দেখা যাবে। এখন যদি আমরা, লেখাটা ছোট হয়ে গেছে না, জি। এখন যদি লেখাটা বড় করতে চাই তাহলে কি করতে হবে আমাদের, সম্পূর্ণ লেখাটা কি করেন, সিলেক্ট করেন, চাপ দিয়ে ধরে রাখেন, তারপরে সিলেক্ট করেন সম্পূর্ণ লেখা, ক্লাস অন এটুকুও সিলেক্ট করেন। এরপরে দেখেন উপরে কে লেখা আছে, দেখতে পেয়েছেন? জি। ওখানে ক্লিক করেন। এবার ব্যাকে ক্লিক করে কিবোর্ডটা সরায় দেন। এখানে দেখেন অনেকগুলো লেখা আছে, এখানে আমি কিছু বলি, এখানে নর্মাল টেক্সট আছে, এখানে ক্লিক করেন। আপনার এখান থেকে টেক্সটের ফন্ট যেটা আছে মানে অক্ষরগুলো পরিবর্তন করতে পারবেন। আপনি যদি মনে করেন নর্মাল থাকবে নর্মালি থাকবে, আপনি যদি মনে করেন যে না আপনি নর্মাল রাখবেন না, তাহলে অন্য একটা যে সিলেক্ট করে দেন, দেখেন একটা চেঞ্জ হয়ে যাবে। ফার্স্টটা দিব। টাইটেল দিলে, টাইটেল দিলে কিন্তু বড় হয়ে যাবে, আপনি টাইটেল না দিয়ে এই হেডিং 5-4 যে কোনো একটা দিতে পারেন। 1 নাম্বার হেডিং দিলে তো আমি বললাম না বড় হয়ে যাবে লেখা অটোমেটিক, 1 নাম্বার হেডিং দেওয়া যাবে না, হেডিং আপনি একটা দিলেও কাজ, বড় হয়ে যাবে। হ্যাঁ আপনি তাহলে নর্মাল টেক্সটই রাখেন, নর্মাল টেক্সট যেটা ছিল সেটাই। হ্যাঁ, এরপরে দেখেন বাম পাশে দেখেন
টেক্সটের পরে একটা অপশন আছে না, ওখানে ক্লিক করেন। টেক্সটের পরে বাম পাশে নর্মাল টেক্সটের নিচে ব্যাকে ক্লিক করেন। কোথায় গেল? চলে গেল তো ভাইয়া। আপনাকে আমি বলেছিলাম যে কোথাও আমি যদি বুঝতে না পারেন কোনো জায়গায় ক্লিক করার দরকার নাই, যে জায়গায় আছেন সেই জায়গায় থাকবেন, এক্সট্রা কোনো জায়গায় ক্লিক করার দরকার নাই। এখন কি আবার ইয়ে করে আবার আবার ওই সিলেক্ট করতে হবে, জি। আপনাকে আমি আগে বলেছিলাম যে আপনি বুঝতে না পারলে কোনো জায়গায় ক্লিক করবেন না, জিজ্ঞাসা করবেন। উপরে এ ক্লিক করেন, ব্যাকে ক্লিক করে কিবোর্ডটা সরাই দেন। এই যে নর্মাল টেক্সট লেখা আছে না, জি তার নিচে একটা অপশন আছে দেখেন, এরিয়াল। এরিয়ালে ক্লিক করেন। এখান থেকে আপনি লেখা পরিবর্তন করতে পারবেন, যে কোনো একটা সিলেক্ট করে দেন। আপ- হ্যাঁ, এখন আমরা কি করব, লেখাগুলো বড় করব। বড় করার জন্য দেখেন 11 আছে, 11-এর একটা প্লাস চিহ্ন আছে, একটা মাইনাস চিহ্ন আছে। প্লাস চিহ্নতে ক্লিক করলে লেখা বড় হবে, মাইনাস চিহ্নতে ক্লিক করলে লেখা ছোট হবে। প্লাস চিহ্নতে ক্লিক করেন, আপনার যতটুকু প্রয়োজন আপনি বাড়ায় নেন। আর আপনি এমন ফন্ট দিছেন যেন পড়াই যাচ্ছে না। আমি তো ফার্স্টে যেটা ছিল ওইটাই শুধু ইয়ে করে দিয়েছে। না, তাহলে কি ওটা চেঞ্জ চেঞ্জ করে করে দেবো? দেন। চেঞ্জ করে যেটা ছিল সেটাই দেন, দেখতে ভালো দেখা যাবে। পরে আপনি আপনার নিজের মতো করে রাখাই নিন, ঠিক আছে। জি আচ্ছা, এরপরে দেখেন লেখা আছে টেক্সট আর একটা আছে হাইলাইট, তাই না? দেখেছেন? জি জি জি। এই দুইটা এখন আমরা শিখবো। এই দুইটা কি কাজ কি, আপনি কিবোর্ডটায় কিবোর্ডটা আবার উপরে ক্লিক করে কিবোর্ডটা নিয়ে আসেন। কোন জায়গায় ক্লিক করলে কিবোর্ড আসবে? ওই ফাঁকা জায়গায় এটা ক্লিক করেন, সাদা জায়গায় হ্যাঁ এন্টার চলে ক্লিক আসছে। এন্টার ক্লিক করে নিচে আসেন। এন্টার কোনটা? আপনাকে একটু আগে বলা হয়েছে ক্রস চিহ্ন আছে তার নিচে, ও প্লাস সরি, চিহ্ন। এটা মনে ছিল না। আরেকবার ক্লিক করে আরেকটু নিচে আসেন, জি আরেকটু নিচে আসেন। ঠিক আছে। হ্যাঁ, এখন আমরা কি করব, আমরা আজকে যে বিষয় নিয়ে ক্লাস করানো হয়েছে সেই বিষয়টা আমরা এখানে লিখব। বের হয়ে আসলেন কেন ওখান থেকে? আমি বের হই নাই তো, অটোমেটিক বের হয়ে গেল। আচ্ছা, আবার ওখানে যান, সম্ভবত অ্যাপটা আপডেট নিচ্ছে। এখন আনটাইটেল ডকুমেন্ট ওখানে ক্লিক করেন। এটা আমরা পরে শিখবো, ঠিক আছে। জি হ্যাঁ, এখন এটা এখানে এলোমেলো দেখা যাবে, কারণ আমরা প্রিন্ট লেআউট ওখানে ক্লিক করলে আমাদের এটা ঠিক হয়ে যাবে। প্রিন্ট লেআউট এখানে ক্লিক করেন, উপরে ডান পাশে থ্রি ডটে ক্লিক করে প্রিন্ট লেআউট দি। জি। এখন কলমে ক্লিক করে ফাঁকা জায়গায় ক্লিক করেন, সাদা জায়গায় ভিতরে। কিবোর্ড তো আসছে না। হ্যাঁ, কিবোর্ড আসবে, আমি বললাম না কলম আইকনে ক্লিক করতে হবে, নিচে কলম আইকন দেওয়া আছে, কলমে যতক্ষণ ক্লিক না করবেন কিবোর্ড আসবে না। ছোট করেন, নিচে ফাঁকা জায়গায় ক্লিক করেন। এখন হ্যাঁ লেখেন আমাদের প্রথম ক্লাস। আমাদের ঠিক আছে না, আমরা প্রথম ক্লাস কি শিখেছি, এখন ওই যে প্রথম ক্লাস লিখছি না, ওই একের ডান পাশে যান আপনি। একের ডান পাশে। জি, জি এখানে লেখেন অ্যাবাউট, ইংরেজি কিবোর্ড নিয়ে আসেন, ABOU, এখানে না আপু, এন্টার ক্লিক করেন। হ্যাঁ, ওই বির ওই জায়গায় ক্লিক করেন, হুম। ABOU, অ্যাবাউট স্পেস দেন। গুগল, GOOGLE লেখেন, GOOGLE, গুগল স্পেস দেন, ডক্স লেখেন, DOCS। এখন নিচে ফাঁকা জায়গায় ক্লিক করেন। আচ্ছা, প্রথম ক্লাসে আমাদের কি হয়েছে আপু, আপনি সিটা ডিলিট করে আবার নতুন করে লেখেন, সি হলে আপনার কালার হয়ে আছে। এটা তো
কালারটা মনে হয় যাচ্ছে না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আপনি সম্ভবত কালারটা করেছিলেন, ঠিক আছে, আমরা এটা পরিবর্তন করে দেবো। দেখেন আমরা একটুই করি, সিটা আবার লেখেন। আচ্ছা থাক। এখন দেখেন প্রথমে যে লেখাটা আছে অ্যাবাউট গুগল ডক্স, মানে প্রথম কি ক্লাস, আপনি চাইলে এখানে বাংলাতেও লিখতে পারেন। আমাদের প্রথম ক্লাস কি করানো হয়েছে, অ্যাবাউট গুগল ডক্স। এখানে আপনি কালকে, আজকে ভিডিও লিংক দেওয়া হবে, এই লিংকের জায়গায় ওই লিংকটা দিয়ে দিবেন, ঠিক আছে। এখন ওকে। আমরা কালার করব লেখা, ওই যে প্লাস চিহ্ন উপরে এ লেখা আছে, লেখাটা ক্লিক করেন, সম্পূর্ণ লেখাকে সিলেক্ট করেন, যতটুকু কালার করতে চাচ্ছেন। অর্ধেক গুগল পর্যন্ত, আপনি অ্যাবাউট পর্যন্ত সিলেক্ট করেন, অ্যাবাউট পর্যন্ত রাখেন। এবার পর্যন্ত রাখবো। জি, সম্পূর্ণটাই রাখেন, সমস্যা নাই। এখন আপনারা ওই উপরে আবার এতে ক্লিক করেন, ব্যাকে ক্লিক করেন, কিবোর্ডটা সরে যাবে। এরপরে দেখেন লেখা আছে টেক্সট, এখানে ক্লিক করেন। এরপর আপনি এখান থেকে যে কোনো কালার সিলেক্ট করতে পারেন, আপনার ইচ্ছা অনুযায়ী কালার সিলেক্ট করেন, আপনার পছন্দ মতো। তারপর এটাতে খুব একটা ভালো দেখা যাচ্ছে না, ঠিক আছে, আপনি সবুজ কালার অথবা হলুদ কালার যে কোনো একটা হাইলাইট, মানে চোখে যেন ভালো দেখা যায়, সবুজ, সবুজ কালারটাই নেন। অন্যটা নেন একটু দেখি। আচ্ছা থাক, এটাই থাক। ব্যাকে ক্লিক করেন, আবার ব্যাকে ক্লিক করেন, সাদা জায়গায় ফাঁকা জায়গায় ক্লিক করেন। এটা আমরা কি করছি, লেখা কালার করছি, তাই না? জি। এবার আমরা কি করব, লেখার নিচে যে কালার আছে ওইটা কালার করব আমরা। দেখেন আবার লেখাটা, সম্পূর্ণ লেখাটা সিলেক্ট করেন, আবার ওই যে ব্যাকে ক্লিক করে কিবোর্ডটা সরায় দেন। এরপরে হাইলাইট লেখা আছে, দেখেন জি, হাইলাইটে দিব। হাইলাইটে ক্লিক করেন। এরপরে যে এই হলুদের ডান পাশে সবুজ, সবুজের ডান পাশে একটা কালার আছে, ওই আকাশি কালারটা নেন। এবার ব্যাকে ক্লিক করেন, দেখেন লেখার নিচে কালার হয়েছে, ফাঁকা জায়গায় ক্লিক করেন। দেখছেন, এটা যদি আপনি জি। লেখাটা যদি কালো কালার রাখেন তাহলে আপনি দেখতে ভালো দেখা যাবে। আপনি লেখাটা যে কালার ছিল কালো কালার, ওইটাই করেন। আবার সম্পূর্ণ লেখা সিলেক্ট করেন, কালার পরিবর্তন করেন। এবার আপনি নিজে নিজে করেন, একা একা। ওকে। ব্যাকে ক্লিক করেন, ফাঁকা জায়গায় ক্লিক করেন। দেখেন এখন কিন্তু দেখতে ভালো দেখা যাচ্ছে, ঠিক আছে। জি। আচ্ছা এবার ক্রস চিহ্ন করে কেটে দেন, উপরে ক্রস চিহ্ন আছে একটা, ফরম্যাটের। আচ্ছা এখন তো আমাদের এখানে লেখা কিলো, এবার আপনি একটা কাজ করেন, লেখাটা সিলেক্ট করেন, সম্পূর্ণ লেখাটা সিলেক্ট করেন। বাম পাশে দেখেন বি লেখা আছে, বি তে ক্লিক করেন, লেখাটা মোটা হয়ে যাবে, মানে বোল্ড হয়ে যাবে। এরপরে দেখেন ইউ লেখা আছে, ইউ এ ক্লিক করেন, লেখার নিচে আন্ডারলাইন হয়ে যাবে। তারপরে আই লেখা আছে মাঝখানে, দেখেন আই ক্লিক করেন, এটা ইটালির লেখার মতো হয়ে যাবে, একটু বাঁকা হয়ে যাবে। জি। এরপরে দেখেন ডান পাশে এ লেখা আছে, এতে আমরা কালার করতে পারবো। তার ডান পাশে দেখেন কয়েকটা সমান চিহ্ন আছে, তাই না, বা একটা কয়েকটা দাগ চিহ্ন দেওয়া আছে, জি। ওখানে ক্লিক করেন। এটা যেটা হলো আপনার, ডট দেওয়া আছে আর একটা তো হচ্ছে ডট দেওয়া আছে, একটা হচ্ছে ডট ছাড়া, কোনটাতে দিব? ডট ছাড়া। ওকে। এখানে দেখেন কয়েকটা অপশন আছে, এখন যেটা আছে এটা হলো বাম থেকে শুরু প্যারাগ্রাফের মতো, আর মাঝখানে এরপরে যেটা আছে সেটাখানে যদি ক্লিক করেন, এই লেখাটা আমাদের অটোমেটিক পেজের মাঝখানে চলে যাবে। আপনি একটু ক্লিক করে দেখেন, অটোমেটিক মাঝখানে চলে যাবে। দেখেন মাঝখানে চলে এসেছে, ঠিক আছে। তো আমাদের জি। লেখা যেখানে প্রয়োজন আমরা সেখানে দেবো, আবার ক্লিক করে অন্য একটাতে ক্লিক করেন। দেখেন আপনার যেখানে প্রয়োজন সেখানে যাবে, ঠিক আছে। আমরা প্যারাগ্রাফ আকারে লিখবো, প্রথমে যেটা ছিল সেটাই দিয়ে দেন। আচ্ছা এরপরে আমাদের নিচে, নিচে আসেন, ফাঁকা এখান জায়গা, থেকে ব্যাক ব্যাক করে ব্যাকে, নিব। ব্যাকে ক্লিক করে ফাঁকা জায়গায় ক্লিক করে আসেন। এখন এখানে আপনার প্রয়োজন কি, প্রয়োজন আপনার একটা ছবি এখানে আনা প্রয়োজন। তাহলে কি করবেন, আপনি ওই যে প্লাস চিহ্ন আছে না, প্লাস চিহ্নতে ক্লিক করেন।
প্লাস চিহ্নতে ক্লিক করে এখানে আপনি টেবিল তৈরি করতে পারবেন। তারপরে ইমেজ, এখানে ইমেজ দেওয়া আছে, ঠিক আছে। ইমেজ চাইলে আপনি কোনো লিঙ্কও এখানে অ্যাড করতে পারবেন। তো এটার আপনারা একটু নিজে নিজে করবেন, ঠিক আছে, আমরা দেখে দেব। এখন যেটা মূল বিষয় আমি একটু বলি, এটা ধরেন আমি আপনাদের একটা কাজ করলেন, কাজ করার পরে আপনার একটা ফাইল তৈরি করলেন, সেটা বাইরের জন্য। তো বাইরের কাজ করার পরে সেটা আসলে বায়ারকে দিতে হবে, দেখাতে হবে, তাই না? তো দেখানোর জন্য আমরা কি করব, বায়ারকে অ্যাক্সেস দেব। কিভাবে অ্যাক্সেস দেবো এটা আপনারা শিখে রাখবেন, কারণ পরবর্তীতে আপনাদের যে কাজগুলো আমরা দেব সেটা কিন্তু আবার আমরা জমা নেব। তখন কিন্তু আপনাদের আবার আমাদের কি করতে হবে, অ্যাক্সেস দিতে হবে। তখন যদি অ্যাক্সেস দিতে না পারেন তাহলে কিন্তু আপনার কাজগুলো আমরা দেখতে পারবো না। আর ক্লায়েন্ট যদি আপনার কাজ দেখতে না পারে, স্বাভাবিকভাবে সেও আপনার কাজ আপনাকে দিয়ে আর করাবে না। অ্যাক্সেস জি দেওয়ার জন্য দেখেন দেওয়া উপরে ডান পাশে ক্লিক করেন, তিনটা ডট চিহ্ন আছে ওখানে। এরপরে দেখেন লেখা আছে নিচের দিকে মাঝামাঝি শেয়ার অ্যান্ড এক্সপোর্ট, ওখানে ক্লিক করেন। এরপরে কি দেওয়া আছে, ম্যানেজ অ্যাক্সেস, ম্যানেজ অ্যাক্সেস এটাতে দিব। 2 নম্বরে ক্লিক করেন। জি, ম্যানেজ অ্যাক্সেসে ক্লিক করার পরে এখানে আসলে রেস্টিকেটটা থাকবে কি, এটা আমাদের উঠাই দিতে হবে। চেঞ্জ, এখানে ক্লিক করেন। চেঞ্জ ক্লিক করার পরে এখানে দেখেন রেস্টিকেটে ক্লিক করেন। তারপরে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, এখানে ক্লিক করেন। এনিওয়ান উইথ দ্য লিঙ্কে ক্লিক করলে হবে কি, আমরা এই লিঙ্কটা যাকে দেবো সে আসলে এই ফাইলের অ্যাক্সেস নিতে পারবে। এখানে এটা দেওয়ার পরে দেখেন ভিউয়ার লেখা আছে, ঠিক ঠিক আছে আপু, দেখেছেন? জি জি এখানে ক্লিক করেন। এখানে ভিউয়ার দেওয়া আছে, এখানে যদি আপনি এটা রেখে দেন তাহলে কি করতে হবে, আপনি যে ফাইলটা দিয়েছেন সেটা আপনি শুধু সে দেখতে পারবে, কোনো এডিট করতে পারবে না। তারপরে আছে জি। কমেন্টার, এখানে দিলে সে কমেন্ট করতে পারবে। আর 3 নাম্বার যে অপশন দেওয়া আছে এডিটর, এডিটর আর আমরা ভিউয়ার, এই দুইটা ব্যবহার করব। কখন কোনটা ব্যবহার করব আমি একটু বলে দেই, সবাই মনোযোগ সহকারে শুনে নেবেন। যখন আপনার প্রয়োজন, বায়ার আপনার কাজগুলো দেখতে চাচ্ছে কিন্তু ফুল অ্যাক্সেস আপনি দিতে চাচ্ছেন না, জাস্ট আপনি দেখাবেন তাকে আপনার কাজগুলো, তখন কি করতে হবে, আপনাকে এই ভিউয়ার মোডটা সিলেক্ট করে লিঙ্ক কপি করতে হবে। আর যদি আপনি একবারে সরাসরি কাজ জমা দিয়ে দিবেন যে না, কাজ দেখাইছেন, কাজ পছন্দ হয়েছে, কাজ করেছে আপনাকে দিয়ে, এখন আপনি কাজটা সরাসরি তাকে দিয়ে দিতে যাচ্ছেন, তাহলে কি করতে হবে, এডিটর, ওখানে ক্লিক করেন। এডিটরে ক্লিক করার পরে আমাদের এখানে একটু রিফ্রেশ হয়ে যাবে, তারপর একটু অপেক্ষা করবেন। পারমিশন আপডেটেড, এটা লেখা হওয়ার পরে উপরে দেখেন একটা সিকল আইকনের মতো একটা অপশন আছে, ওই ছোট্ট একটা আইকনে ডান ক্লিক করে আপনার এই ডান ফাইলের, পাশে। হ্যাঁ উপরে ডান পাশে, জি, এতে ক্লিক করব। হ্যাঁ ক্লিক করেন। আপনার এই ফাইলের ক্লিক করলে আপনাদের কি হবে, ফাইলের অ্যাক্সেসটা হয়ে যাবে, ঠিক আছে। এখন আপনি এখান থেকে হোয়াটসঅ্যাপে যে কোনো কাউকে দিলে সে সরাসরি আপনার এই ফাইলটা কি করতে হবে, সে সরাসরি আপনার এই ফাইলটা এডিট করতে পারবে। এখন আপনি একটা কাজ করছেন, এখন এডিটর দিবেন কেন, আমি আপনার স্ক্রিনটা বন্ধ করে দিচ্ছি, ঠিক আছে। আজকে ক্লাস মূলত আমাদের এতটুকুই ছিল, আমি সবার সাথে কথা বলবো, আমার কথাটা আগে শুনেন। এখন মনে করেন আপনি